নমস্কার, আশা করি সকলে খুব ভালো আছেন। তো আজ যে বিষয়টি নিয়ে বলবো সেটা হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির বার্ষিক রাশিফল 2026 সাল বৃশ্চিক রাশির মানুষদের জন্য ঠিক কেমন কাটবে, কতটা অনুকূল কতটা প্রতিকূল, সেই নিয়েই আজকে একটু বলবো। তো প্রথমেই বলবো যে বৃশ্চিক রাশির মানুষ, বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা আছেন, আপনাদের এই বছর একেবারে এই বছরের মার্চ মাসের পর থেকে সমস্ত অমীমাংসিত যে কাজকর্ম, সেই অমীমাংসিত কাজকর্ম কিন্তু এবার আপনাদের পক্ষে হতে চলেছে। এতদিন ধরে যে সমস্ত বিষয় অমীমাংসিত হয়েছিল, যার কোনো সুরাহা হচ্ছিল না, সেগুলো কিন্তু মার্চ মাসের পর থেকে আপনাদের আস্তে আস্তে মিটতে শুরু করবে এবং এটি আপনাদের জন্য অত্যন্ত সুখের খবর এবং সুখবর। তো যারা আপনারা বৃশ্চিক রাশির মানুষ, তারা দেখবেন যে আপনাদের এই জীবনে এই বছরে জীবনে অত্যন্ত বেশি স্টেবিলিটি চলে আসবে, স্থায়িত্ব চলে আসবে। যে সমস্ত জিনিসপত্রের উপর, যে সমস্ত কাজকর্মের উপর, যে কোনো বিষয়ের উপর আপনাদের এতদিন ধরে যে স্থায়িত্ব বা যে স্টেবিলিটির প্রবলেম চলছিল, সেই স্থায়িত্ব বা সেই স্টেবিলিটি এবার কিন্তু আপনাদের 2026 সাল বৃশ্চিক রাশির মানুষদের কিন্তু দেবে। এবং এর সাথে সাথে দেখবেন যে আপনারা আপনাদের মানসিক দিক থেকে যে ভীষণভাবে হীনমন্যতা বা ফ্রাস্ট্রেশনে ভুগছিলেন, সেই হীনমন্যতা এবং ফ্রাস্ট্রেশন থেকে অটোমেটিক্যালি নিজেরাই আপনারা বেরিয়ে চলে আসতে পারবেন আপনাদের কর্মের জগতের জন্য, আপনাদের স্থায়িত্বের জন্য জীবনে। তবে এই বছর কিন্তু আপনাদের খুব হুটোপাড়ি করে, খুব তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো। যদি পরে ভেবে থাকেন যে না, আমার তো অমীমাংসিত সমস্ত বিষয় মিটে যাচ্ছে, আমি এখন যে কোনো একটা সিদ্ধান্ত নিয়ে সেই সিদ্ধান্তের উপর কাজ করব, তাহলে পরে কিন্তু আপনাদের সেই জায়গায় সমস্যা তৈরি হতে পারে নতুন করে, এবং নতুন ভাবে নতুন কোনো সমস্যা কিন্তু যদি হঠকারী সিদ্ধান্ত আপনারা নেন, তাহলে আপনাদের জীবনে কিন্তু সেই সময়টা দেখতে হতে পারে। মানে আপনাদের কিন্তু সেই সময়টা, মানে হঠকারী সিদ্ধান্ত নিলে পরে সেই সময়টা আপনাদের খারাপ হতে পারে। এবার আসি কর্মজীবনে। বৃশ্চিক রাশির কর্ম উন্নতি এই বছর অন্যান্য বছরের থেকে অত্যন্ত শুভ। যে কোনো কর্মেই আপনি থাকুন না কেন, চাকরিতেই বলুন, ব্যবসাতেই বলুন বা পেশাতেই বলুন, আপনাদের এই বছর কর্মজগতে কর্মজীবন আপনাদের অত্যন্ত ভালো এবং অত্যন্ত উন্নত। আপনাদের গ্রাফ কিন্তু কর্মজীবনে এবছর ওপর দিকেই আস্তে আস্তে উঠবে। এমন নয় যে ওপর দিকে উঠে আবার পড়ে যাবেন, আস্তে আস্তে ওপর দিকে উঠবে। যে কারণে আপনাদের এই গ্রাফ ওপর দিকে উঠবে এবং যে কারণে আপনাদের এই বছরে স্থায়িত্ব অনেক বেশি, স্টেবিলিটি অনেক বেশি আপনারা পাবেন। সেই কারণে সেই কর্মজীবন কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে সেই একটা জায়গায় স্থায়িত্ব পেতে যাবে। এটি আপনাদের জন্য অত্যন্ত শুভ খবর। এবং আর্থিক দিক থেকেও আপনারা এবছর অত্যন্ত বেশি স্বাবলম্বী হবেন এবং আপনাদের আর্থিক দিকটাও অত্যন্ত গুছানো হবে। এই বছর সঞ্চয়ের দিকও গুছানো হবে। আপনারা আপনাদের মনের যে সমস্ত ইচ্ছা, ছোটখাটো যে সমস্ত ইচ্ছা, এতদিন ধরে যে ইচ্ছাগুলোর কোনো বহিঃপ্রকাশ করেননি, আপনাদের যে শখ পূরণের যে ইচ্ছা, সেই শখ পূরণের ইচ্ছাগুলোর এবার বহিঃপ্রকাশ করতে পারেন। কারণ এগুলো কিন্তু আপনাদের জুন মাসের পর থেকে আস্তে আস্তে মিটতে শুরু করবেন। হয়তো কেউ ভেবেছিলেন একটা ফ্রিজ কিনবেন, কেউ ভেবেছিলেন এসি কিনবেন, কেউ ভেবেছিলেন গাড়ি কিনবেন, বাইক কিনবেন, কেউ ভেবেছিলেন ভ্রমণে যাবেন। যে ইচ্ছাগুলো এতদিন পর্যন্ত আপনাদের মনের মধ্যে ছিল, সেই ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটান। দেখবেন আপনাদের সেই ইচ্ছা কিন্তু এই বছর জুন মাসের পর থেকে আস্তে আস্তে আপনাদের ইচ্ছাগুলো সব আপনাদের মতো করে হচ্ছে। আপনাদের ইচ্ছাগুলো আর বহিঃপ্রকাশ ঘটলে পরেই কিন্তু আপনাদের ইচ্ছাগুলো ফুলফিল হবে, আপনারা সেগুলো করে উঠতে পারবেন। এবার আসি পড়াশোনার দিকে। যারা লেখাপড়ার সাথে যুক্ত, যারা স্টুডেন্ট বৃশ্চিক রাশির, তাদেরকে বলি তারা কিন্তু তোমরা সর্বদাই বা আপনারা সর্বদাই কিন্তু এই বছরটা অত্যন্ত কনসেন্ট্রেট করে, অত্যন্ত ধৈর্যের সাথে, অধ্যাবসায়ের সাথে আপনারা যদি আপনাদের জ্ঞানকে অর্জন করতে পারেন, তাহলে সেই জ্ঞান কিন্তু আপনাদেরকে চিরকাল, সারাটা জীবন সেই জ্ঞান থেকে কিন্তু আপনারা করে খাবেন। আপনাদের পড়াশোনার জায়গায় একটু কনসেন্ট্রেশনের সমস্যা হতে পারে। আপনাদের হঠাৎ করে কিন্তু মন অন্যদিকে ঘুরে যেতে পারে। অবচেতন মনে কিন্তু আপনাদের নানান রকমের টানাপোড়েন সৃষ্টি হতে পারে এই বছরটা, যারা আপনারা স্টুডেন্ট আছেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই বছরটা অত্যন্ত শুভ। তবে পরে
বৃশ্চিক রাশির যারা মা বাবা আছেন তারা কিন্তু বিশেষভাবে সন্তানের ওপর একটু বেশি খেয়াল রাখবেন, কারণ আপনাদের সন্তানদের জন্য, আপনাদের সন্তানদের অসুস্থতার জন্য, শারীরিক সমস্যার জন্য বেশ কিছু টাকা, বেশ কিছু সময় ব্যয় হতে পারে, সাথে কিন্তু দুশ্চিন্তাও আপনাদের থাকতে পারে এই বছরটা একটু বেশি করে। তাই সন্তানদের ওপর একটু বেশি ভালো করে নজর রাখুন, তাদেরকে কিন্তু খুব ক্যাজুয়াল ভাবে ছেড়ে দেবেন না। যারা বৃশ্চিক রাশির বাবা মা আছেন, বৃশ্চিক রাশির যারা সন্তান আছেন তাদের যত না বেশি সমস্যা হবে, বাবা মা যারা আছেন তাদের সন্তানদের সমস্যা কিন্তু এই বছরটি বেশি হবে। বাড়িতে যে সমস্ত বয়স্ক লোকেরা আছে তাদের দিকেও একটু বেশি করে দিতে হবে, আপনাদের বেশি করে নজর দিতে হবে, কারণ তারাও কিন্তু এই বছর শারীরিক দিক থেকে অত্যন্ত খারাপ একটা দিকে যেতে পারে। যে রোগ এতদিন ধরে একটা জায়গায় ছিল সেই রোগটা হঠাৎ করে কিন্তু বেড়ে গিয়ে সেই রোগটার কিন্তু স্থায়িত্ব দিয়ে দিতে পারে। মোট কথা হচ্ছে বৃশ্চিক রাশির এবছর স্থায়িত্ব বা স্টেবিলিটি অনেক বেশি, তাই যেটাই এবছর বৃশ্চিক রাশি হবে তাতেই কিন্তু সেটা সে স্থায়িত্ব বা স্টেবিলিটি পেয়ে যাবে। সে রোগ হোক, কর্মজীবনে উন্নতি হোক, আর্থিক দিক থেকে হোক, সব দিক থেকেই স্টেবিলিটি যেহেতু পাবে, তাই বয়স্ক যারা আছেন বাড়িতে, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকার বাড়িতে বাবা মায়েরা আছে তাদের কিন্তু শরীর খারাপের সম্ভাবনা এবছর একটু বেশি। দাম্পত্য জীবনে এবছর খুব বিশেষ সমস্যা নেই, প্রেমের ক্ষেত্রেও খুব বেশি সমস্যা নেই, তবে প্রেমের ক্ষেত্রে অনেক বেশি কিন্তু আপনারা দেখবেন অত্যন্ত বেশি বাস্তব হয়ে গেছেন, অত্যন্ত বেশি প্র্যাকটিক্যাল হয়ে যাবেন এই বছর বৃশ্চিক রাশির মানুষেরা, এবং অন্য রকম ভাবে আপনাদের সম্পর্ককে অন্য চোখে, অন্য রকম ভাবে ফিল করতে পারবেন, অনুভব করতে পারবেন। তো এই গেল আজকে বৃশ্চিক রাশির 2026 সালের বার্ষিক রাশিফল। আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, জ্যোতিষ সংক্রান্ত আলোচনার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন।